আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর হাতার ডিজাইন নিয়ে আসছি। এই ডিজাইনটা কিভাবে আমি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে এই ডিজাইনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা আমার সাথে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে কিভাবে করি সেটা দেখাচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এই যে এইভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা এর মধ্যে দুই বাই দুই স্কোয়ার একটা কাপড়কে এভাবে 4 ভাঁজ দিয়ে কোনাকুনি এভাবে নিছি। এই জিনিসটা আমি এখানে বসিয়ে ডিজাইনটা তৈরি করেছি। এখানে অন্য রকমের সুতো দেওয়া যেত, কিন্তু আমি এটা সুতোটা সাদা এই জন্য দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আসেন আমরা কিভাবে তৈরি করি তাই দেখি। স্কোয়ার 2 ইঞ্চি কাপড়গুলিকে আমি এইভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজগুলি আমি আপনাদেরকে আরও আগেও কয়েকটা এর মধ্যে ডিজাইনের মধ্যে দেখিয়েছি। এই হাতাটায় আমি কিভাবে ডিজাইন করব আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে আসেন, হাতাটা আমি প্রথমে মধ্যখান থেকে কেটে নিলাম। এরপর আমি এটাকে এভাবে সেলাই করে বসিয়ে নেব। এক সাইডে সেলাই করে বসাবো। সবসময় খেয়াল রাখতে হবে আমার এই যে জোড়া যে সাইডটা, এই সাইডটা যেন, এই যে জোড়া যে সাইডটা, এটা যেন নিচের দিকে থাকে, নিচের দিকে থাকে। তাহলে আসেন আমরা এটাকে ঠিক করি। আমি এইগুলা এভাবে লাগিয়ে নিয়েছি, সবকটাই এইভাবে লাগিয়ে নিয়েছি। একটার উপরে একটার জন্যই দিছি। যখন আপনারা নিজে হাতে করবেন তখন বুঝতে পারবেন কেন একটার উপরে একটা দিয়ে নিছি। তাহলে সেলাইয়ের মধ্যে জিনিসটা ঠিক মতো আসে। এখন আমরা এটাকে এভাবে একটার উপরে বসিয়ে আবারও একটা সেলাই দিয়ে নেব। হাতার এই পাটটা এভাবে করে লাগিয়ে নেব। আরেক পাট আমি এটাকে এই যে এইভাবে সেলাই দিয়ে নিছি। এখন এটাকে দেখেন এইভাবে ভাঁজ দিয়ে ঠিক মাঝ বরাবর সেলাই দেব। এখানে দরকার ছিল এই পার্পল কালারের সেম কালার সুতা ব্যবহার করা, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এখানে সাদা সুতাটা ব্যবহার করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, সহজেই বুঝতে পারেন যে কিভাবে ডিজাইনটা তৈরি হলো। বা যদি মনে করেন সাদা সুতা দিয়ে করলে সাদা কাপড় ভালো দেখাচ্ছে, সেটাও করতে পারেন, সেটাও আরেকটা ডিজাইন হবে। রেডি হয়ে গেল আমার হাতাটা। কেমন সুন্দর হয়েছে দেখেন হাতাটা। এখন হাতার মাথাটা আমরা সেলাই দিয়ে দেই, তাহলেই হাতাটা কমপ্লিট হয়ে গেল। রেডি, দেখেন কেমন সুন্দর একটা হাতা তৈরি হলো।
হাতাটা রেডি হয়ে গেছে। এখন কেমন সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখানে আপনারা পুঁতি বসিয়েও নিতে পারেন, পুঁতি বসালেও সুন্দর দেখাবে। এরকম লেস লাগিয়ে আজকাল ইদানিং তো লেসের খুব মানে কদর হয়েছে, সবাই লেস লাগিয়ে জামা পরতে পছন্দ করতেছে। আপনারা নিজেরাই লেস কিনে এনে লাগিয়ে নেবেন। এই ধরনের লেসে কিন্তু খুব বেশি দাম না, এই চিকন লেসগুলো যেগুলো হাতার মাথায় বা জামার নিচে গলায় এগুলি লাগিয়ে নেওয়া যায়। এগুলি মাত্র 20 থেকে 30 টাকা গজের মধ্যেই এলাকার নর্মাল দোকানেই পেয়ে যাবেন। আমার কাজটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার সাথে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।